আসসালামু আলাইকুম। আপনি একজন জব সিকার। আপনি জব খুঁজতেছেন। আপনার যে জিনিসগুলি আপনাকে হেল্প করবে খুব সহজেই জব পাওয়ার জন্য, সেটাই আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। আমি কয়েকটা পয়েন্ট আপনাকে বলবো। সেটা হচ্ছে ১ নাম্বারে কী আপনার ডকুমেন্ট লাগবে। অবশ্যই আপনার প্রাতিষ্ঠানিক সার্টিফিকেটগুলি আপনি গুছিয়ে ফটোকপি করে একটা ফাইলে রেখে দিবেন, সকল সার্টিফিকেটগুলি। তারপর ২ নাম্বারে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে স্কিল। হ্যাঁ? আপনি বিভিন্ন কোর্স করতে হবে। যদি আপনি ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, তাহলে আপনার সাবজেক্ট ওয়াইজ যেই কোর্সগুলো আছে, ওইগুলি করতে হবে। জেনারেল হয়ে থাকলে অবশ্যই আপনাকে কম্পিউটার এবং ইংলিশে খুব দক্ষ হতে হবে। এই ২ টা জিনিস আপনাকে অন্যান্য ক্যান্ডিডেট থেকে আলাদা করে দিবে। ৩ নাম্বার হচ্ছে আপনার বড় ভাইদের সাথে, যে ইমিডিয়েট সিনিয়র অথবা মোস্ট সিনিয়র ভাইয়েরা আছেন, তাদের সাথে আপনাদের খুব ভালো একটা কমিউনিকেশন রাখতে হবে। যার ফলে আপনি খুব সহজেই তাদের মাধ্যমে, রেফারেন্সের মাধ্যমে হোক, যেভাবেই হোক, আপনি একটা আশা প্রত্যাশা পাবেন। তো এটা হচ্ছে একটা বিষয়। ৪ নাম্বারে হচ্ছে কাজ আপনাকে শিখতেই হবে। স্কিল কখনো মানুষের সাথে বেইমানি করে না। আপনাকে কাজ শিখতেই হবে। সেটা আপনি কিভাবে করবেন? আপনি নিজের প্রচেষ্টায় অবশ্যই করার চেষ্টা করবেন। যদি নিজে না পারেন, অবশ্যই তো কোর্স করবেন। কোর্স করার ফলে মানে এমনভাবে কাজটা করতে হবে যে আমি এটাতে অনেক দক্ষ। আমি নিজে বলতে পারবো যে আমি এই বিষয়টাতে অনেক দক্ষ। আমি এই বিষয়টাকে অবশ্যই করতে পারবো। এটাতে পিছু হটার কোনো জো নেই। ৫ নাম্বার হচ্ছে ইংলিশ। ইংলিশটা জানতেই হবে। এখন প্রত্যেকটা কোম্পানিতে চাইনিজ থাকে, তারপর আপনার ইন্ডিয়ান থাকে। ওনারা অবশ্যই আপনার সাথে ইংলিশে কনভারসেশন চালিয়ে যাবে। এটাই স্বাভাবিক। কোনো মিটিং হচ্ছে, আপনাকে ইংলিশে কথা বলতে হবে, প্রেজেন্টেশন করতে হবে। সেই সাপেক্ষে আপনাকে ইংলিশটা শিখতেই হবে। যে কোনো মূল্যে ইংলিশটা শিখতেই হবে। তারপর 6 নাম্বার যেটা, সেটা হচ্ছে কনফিডেন্স লেভেল। আপনার কনফিডেন্স লেভেল যদি ভালো না থাকে, আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না। আপনার কনফিডেন্স লেভেলটা অনেক বেশি থাকতে হবে। অনেক বেশি মানে অনেক বেশি। এই জিনিসটা আমি পারবো মানে পারবোই। এরকম একটা কনফিডেন্স ভিতর থেকে নিয়ে আসতে হবে। তাহলে আপনার জন্য এটা অনেক হেল্প হবে। ৭ নাম্বার, আপনি জব কিভাবে খুঁজবেন? আপনি বর্তমানে বিডি জবস খুব ভালো রেসপন্স করতেছে, এবং যে ভালো, ভালো কোম্পানিগুলো আছে ওনারা কিন্তু বিডি জবস থেকেই আপনার লোক নিচ্ছে। আরেকটা আছে সম্ভব অ্যাপস। হ্যাঁ? আপনারা এইগুলি ভিজিট করবেন। আরেকটা জিনিস করতে পারেন যে আমরা কোথাও কোনো সার্কুলার পাচ্ছি না, তখন কি করব? তখন আপনারা বিভিন্ন কোম্পানির যেই ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে ঢুকে দেখবেন যে তাদের ওয়েবসাইটে আপনার জিমেইল করা যায়। ওইখানে আপনার সিভিটা আপনি সুন্দর করে লিখে এটা পাঠাইতে পারেন। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ, কীভাবে এটা করবেন। তারপর ৮ নাম্বারে আসি, আপনার প্রতিষ্ঠানের যে শিক্ষকরা আছে তাদের সাথে গুড কমিউনিকেশন। আপনার শিক্ষকরা আপনাকে চাইলে ভালো একটা সেক্টরে আপনাকে পাঠাতে পারে। তাদের কাছে অনেক কোম্পানি অথবা তাদের এমন দেখবেন যে অনেক সোর্স থাকে। তারা চাইলেই ভালো একটা কোম্পানিতে আপনাকে কমিউনিকেশন করায় দিতে পারে। তো সেজন্য শিক্ষকদের সাথে অবশ্যই সম্পর্ক রাখতে হবে, তাদের সাথে যোগাযোগ রাখতে হবে। আপনি পাশ করে এসেছেন অথবা পড়তেছেন, ভালো কমিউনিকেশন রাখবেন ইনশাআল্লাহ। এটা আপনার চাকরি ক্ষেত্রে ভালো একটা অবদান রাখবেন। তারপর হচ্ছে আপনি যেই কোম্পানিতে আপনাকে ভাইবার জন্য ডাকবে, সেই কোম্পানি সম্পর্কে আপনাকে আগে থেকে একটু স্টাডি করতে হবে। তারা কী বানাচ্ছে, কী প্রোডাকশনে যাচ্ছে, কেমন বেনিফিট দিচ্ছে। যখন আপনি ভাইবা বোর্ডে এটা বলতে পারবেন, তখন আপনাকে তারা একটু অন্যভাবে দেখবেন। আরেকটা হচ্ছে ১০ নাম্বার, যেটা হচ্ছে মনোযোগ। মনোযোগটা খুবই ইম্পর্ট্যান্ট জবের ক্ষেত্রে। মনোযোগ দিয়ে পড়াশোনাটা করতে হবে। অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনাটা করবেন, এবং ভাইবার আগের দিন আপনি যা, যা পারেন সেটা একবার রিভাইজ করার চেষ্টা করবেন অবশ্যই। কোনো স্কিল থাকলে, অভিজ্ঞতা থাকলে সেটাও শেয়ার করবেন। আরেকটা সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দিবেন সেটা হচ্ছে আপনার পোশাক। ফরমাল পোশাক পরে আসতে হবে। শেষটা হচ্ছে আল্লাহ তাআলার উপর ভরসা রেখে দোয়া পড়ে আসবেন। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা ব্যক্ত করে আজকের এ পর্যন্তই রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।